দৈনন্দিন জীবনে কাজগুলো করতে করতে মাঝে যেন হাঁপিয়ে উঠি। তাও মাঝে মাঝে একটু রিল্যাক্স পাই যখন ফেসবুকে বসি, এটা সেটা দেখি, মানুষের খবরাখবর শুনি, তখন হয়তোবা একটু রিল্যাক্স পাই। নয়তোবা সকালে ঘুম থেকে উঠো, স্নান করে পুজো দাও, রান্নাবান্না করো, ছেলে মেয়ের দেখাশোনা করো, কর্তামশাইকে খাওয়ানো, ছেলে মেয়েকে খাওয়ানো, সব মিলিয়ে যেন তালগোল পাকাতে পারি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থেকে প্রাচুর্য পরীক্ষা শুরু হয়েছে, তাই খুব ভোরেই ঘুম থেকে উঠেছি। ও 7টায় পরীক্ষার হলে চলে গেছে, তাই 6টায় উঠতে হয়েছে। ওকে পরীক্ষার হলে পাঠিয়ে আমি আবার একটু শুয়েছি। এরপর উঠতে উঠতে একদম দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে মাছের ডিমে বড়া ভেজে নিয়েছি। মাছের ডিমে বড়ার ঝোল করব আলু দিয়ে, আর কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে কুমড়ো শাক করব। এইভাবে কখনো রান্না করিনি, কিন্তু খেতে দেখলাম বেশ ভালোই হয়েছে। আগে কাঁঠালের দানাগুলো রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এরপর একটু ভেজে কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি। কুমড়ো শাকের ডাঁটাগুলো যেহেতু শক্ত, কষতে কষতে কাঁঠালের দানাটাও সেদ্ধ হয়ে যাবে। যেটাই বলছিলাম, সবসময় খুব তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়ো করে কাজবাজ সারতে হয়। দৈনন্দিন জীবনে কাজগুলো করতে করতে না কেমন একটা একঘেয়েমি চলে আসে, ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় যে না, একটু ব্রেকের দরকার আছে বা একটু চেঞ্জের দরকার আছে। তখনই চেঞ্জ হয় যখন আমরা কোথাও ঘুরতে যাই। মাঝে মাঝে বছর 6 মাস পরে যখন একটু ঘুরতে যাই 4-5 দিনের জন্য, তখন মনে হয় যেন একটা ব্রেক পাচ্ছি, তখন একটু ভালো লাগে। কিন্তু বাড়ি আসার পরে সে আবার আগের রুটিন করতে করতে না পুরো একঘেয়েমি চলে আসে। কিন্তু কিছু করার নেই, মেয়েদের জীবন, মেয়েদেরকে এইসব কাজগুলো করতে হবে। মেয়েদের জীবন বলছি কেন, ছেলেদের জীবনটাও তো তাই তাদেরকেও তো কাজবাজ করার জন্য অফিস, দোকান এসব জায়গায় দৌড়াতে হয়, তাদেরও তো ব্রেক নেই। কিন্তু তারা তো দৈনন্দিন কত মানুষের সাথে দেখছে, দেখা হচ্ছে, মিশছে, তখন তো কিছুটা চেঞ্জ মনে হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কোথাও বাড়ির বাইরে তেমন একটা যাওয়া হয় না, বাড়িতে থাকা হয়, নতুন কারোর সাথে মেশা হয় না। এই তো বলতে বলতে আমার কাঁঠালের দানা শাকের তরকারিটা হয়ে গেছে। সকালের টিফিন ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছি, প্রাচুর্য খেয়ে নিয়েছে। আর আমার পুচকুসোনার জন্য একটু খিচুড়ি করেছি। কয়েকদিন ধরে খিচুড়িটা করা হচ্ছিল না, ও আমাদের সঙ্গে ভাতই খেয়ে নিচ্ছে। ডাল হলে ওর আর অন্য কিছুর প্রয়োজন হয় না। কিন্তু ভাবলাম বাচ্চা মানুষ, ওর তো একটু একটু ভেজিটেবলগুলো খাওয়া দরকার, তাই সব রকম ভেজিটেবল দিয়ে ওর জন্য একটু ডালিয়ার খিচুড়ি করেছি। আর তাতে আমি এবার ঢ্যাঁড়সও দিয়ে দিয়েছি, কারণ ঢ্যাঁড়স খুব লোদ লোদ তো, টুকটুক গিলে নিতে পারবে, এতে সুবিধা হয়। তো বিকেলবেলাটা ছাদে চলে গেলাম। আমার দেখলাম মেহেদি গাছে অনেক মেহেদি হয়েছে। আমি আবার সপ্তাহে 1 দিন অন্তত চেষ্টা করি মাথায় মেহেদি দেওয়ার জন্য। আমার পুচকুসোনা হওয়ার পর থেকে ভীষণ রকম চুল ঝরছে, তো কিছু মেহেদি পাতা তুলে নিলাম। মেহেদি পাতা তোলার জন্য কোনো পাত্র নিয়ে যাইনি, হঠাৎ করেই মনে পড়লো মেহেদি পাতা তোলার কথা, তাই গাছে জল দেওয়ার পাত্রটাতেই মেহেদি পাতা তুলছি। তা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার